ও বাবা কি মিষ্টি, কি মিষ্টি। আমি দাও তো। ও বাবা কি মিষ্টি, কি মিষ্টি। আমি একটা দিই, আমি একটা দিই। ও বাবালি বাবালি বাবালি। সো হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। এখন বাজে প্রায় 12:30 মতো বেজে গেছে। সকাল থেকে একটুও ব্লগ করতে পারিনি, কারণ হচ্ছে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি করব না করব কিচ্ছু ভেবে পাচ্ছি না। তো চলো, অনেক দূর অনেক কিছু কাজ আমি ঘরের এগিয়ে নিয়েছি। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, আর তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 5টার সময়, কারণ আজকে ভোরবেলা ছিল সবথেকে বড় একটা কাজ। সেটা হচ্ছে আজকে ব্ল্যাঙ্কেটটা ভিজিয়ে ওটা ঘরের মধ্যে মানে কাচা হয়েছে, ওটা ঘরে কেচেছি। তো তাই জন্য অনেক সকাল সকাল উঠেছি, আর উঠে রান্নাবান্নাও একটু করে নিয়েছি। আর এই গরমে রান্না করতেও ভীষণ কষ্ট হয়। আর এখানে আজকে মেয়ের জন্য হয়েছে, মানে তুয়ার জন্য হয়েছে শিঙি মাছ দিয়ে হালকা পাতলা করে একটা ঝোল। আর তারপরে রাতের রান্নাটাও না সেরে রেখেছি, জানো তো রাতে রান্না করতে ভীষণ কষ্ট হয় এই গরমের মধ্যে। তার উপরে আবার তুয়াকে নিয়ে, ওকে নিয়ে রান্না করা তো মানে একটা পাহাড় ভাঙা একই ব্যাপার। আর সত্যি হাঁচি, মেয়ে আমার হাঁচিও দিয়ে দিল। তো যাই হোক, তাই জন্য একটু ছোলার ডাল করেছি, সেটা একটুখানি মাটনের চর্বি দিয়ে। আর তারপরে এখানে গরমকাল, তাই জন্য একটু তেতো করেছি, উচ্ছে আলু ভাজা করেছি। আর তারপরে এই যে ভাত। আর তারপরে এখানে করেই ফেলেছি একটু পটল চিংড়ি। আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে ছিল, ওর জন্যই একটু টুকটাক করে অনেক কিছু রান্না করা। সারা সপ্তাহ ধরে এই ছুটির দিনটার জন্য কিন্তু ভীষণ অপেক্ষা করি, কবে একটু ছুটি পাবে আর একটা দিন বাড়িতে থাকবে। কিন্তু যাই হোক, একটা দিন বাড়িতে থেকে আমাকে এত কাজ ধরিয়ে দেয় যে আমার একটুও ভালো লাগে না। তার উপরে এই গরম। দেখো, কাজ তো টুকটাক ঠিক আছে, চলো মজা করতে করতে হয়েই যায়, কিন্তু এই গরমের মধ্যে এত গরমের মধ্যে আর কি এত কাজ করতে কার ভালো লাগে বলো। খাওয়া দাওয়া করে উঠেই মানে এই নীলষষ্ঠী যে করেছিলাম, নীলষষ্ঠীর যে বেলটা ছিল, সেই বেলটা দেখে ও বেলের শরবত খাওয়ার ইচ্ছা হলো। তাই আবার বেলের শরবত বানানো শুরু হয়ে গেল। এখানে বেলটা ফাটিয়ে মানে শরবতটা ওই বানাচ্ছিল, কারণ বেলের শরবত আমি খুব একটা ভালো বানাতে পারি না। মানে বানালেও হয়তো খেয়ে ভালো লাগবে না, মানে সেইভাবে টেস্টি হয় না। আর যখন বেলের শরবতটা বানাচ্ছিল, আমি বলেই দিয়েছিলাম আমি কিন্তু খাবো না, কারণ বেলের শরবত খেতে আমার একটুও ভালো লাগে না। কেন জানি না, আমার মানে এই শরবতটা ঠিক আমি পছন্দ করি না। তো যাই হোক, বানানোর পরে আমি কিন্তু খেয়েছিলাম প্রায় 1 গ্লাসের মতো। আর খাওয়ার পরে কিন্তু সত্যি ভীষণ ভালো লেগেছিলো, ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু খেতে। আর ও আমাকে এটা সবসময় বলে, আগে কিন্তু তুমি না বলো, আর পরে কিন্তু সবথেকে ভালো তুমিই বলো যে এটা ভালো হয়েছিল। আর সত্যিই তাই, আমার সাথে কিন্তু এটা প্রায় হয়ে থাকে। বেলের শরবত খেতে খেতে এখানে আমি দুধটা জাল দিচ্ছিলাম। আর দুধটা জাল দিতে দিতে কিন্তু অনেকটাই প্রায় জাল দেওয়া হয়ে গেছে। আর এই গরমকালে দুধ জাল দেওয়া মানে একটাই কাজ, সেটা হচ্ছে দই বসানো। তো যাই হোক, আজকে একটু দই বসানোর প্ল্যানিং ছিলই। আর এখানে দেখো, আমার জাল দেওয়াও কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর আজকে কিন্তু সারাদিনটা আমার একটার পর একটা কাজ নিয়েই কাটলো। তো যাই হোক, ভীষণই ভালো লাগলো, আর ভীষণ মজা করেই দুজন মিলে সবটাই করলাম। আর এখন আর দুজন না, তিনজন, একজন ডিস্টার্বম্যান আছে আমাদের সাথে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু ভীষণ ভালো আজকের দিনটা কেটেছে। তোমাদেরও যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে ভুলো না। তারপরে এই দেখো, দইটা কিন্তু আমরা পাতার পরে মানে হাজব্যান্ডকে বললাম একটু দেখো যে দইটা বসেছে কি না। তো ওটাই ও খুলে একটু দেখছিল, কিন্তু দেখার সময় এই সিচুয়েশানটা কিন্তু আমার একটু ভয় লাগে যে বসবে কি বসবে না, না যদি বসে অতটা দুধ পুরো কিন্তু নষ্ট হয়ে যাবে। দইটা কিন্তু দারুণ বসেছে, তোমরাও দেখো। ওয়াও।